অবশেষে বড় পর্দায় আসতে চলেছে অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবি এরাও মানুষ। প্রসঙ্গত এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ছবি মুক্তির আগে পরিচালক প্রযোজকদের সঙ্গে একাধিক সমস্যা হয়েছিল এর আগে অভিনেতা জিতু কামালের। তবে সেই সবকে পেছনে ফেলে অবশেষে বড় পর্দায় আসতে চলেছে এই ছবি। তার আগে এই ছবির গতকাল পোস্টার লঞ্চের অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে দেখা গেল এই ছবির কলাকুশলীদের, যেখানে যেমন জিতু কামাল ছিলেন সম্পূর্ণ অন্যরকম লুকে, পাশাপাশি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেল মূলত। এছাড়াও যে এই ছবি মূলত যেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে, আর অপরদিকে জিতু কামালও একদম অন্যরকম ভূমিকায় থাকবেন। আর এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, চন্দন সেন, শান্তিলাল মুখার্জির মতো অভিনেত্রীদের। অবশ্যই এটা অন্য ধরনের ছবি, একথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই গতকালই এই যে পোস্টার লঞ্চের অনুষ্ঠান ছিল সেখানেই প্রকাশ করা হয় এই ছবির মুক্তি পেতে চলেছে বড় পর্দায় আগামী 18ই সেপ্টেম্বর। সবচেয়ে বড় কথা, এই ছবিতে দেখা যাবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে দীর্ঘ জট কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সাই প্রকাশ লাহিড়ী এবং অমিত তালুকদার পরিচালিত এই ছবি। শুধুমাত্র এই ছবির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। আর মূলত ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিপাশা লাহিড়ী, সাই প্রকাশ লাহিড়ী এবং বড়সাই লাহিড়ী। সঙ্গীত পরিচালনা করছেন বড়সাই লাহিড়ী। সব মিলিয়ে এখন অপেক্ষায় আগামী দিন এই ছবি বড় পর্দায় আসার কবে, সেটার জন্য জিতু এবং শ্রাবন্তী অনুরাগীরা তো অবশ্যই তাকিয়ে থাকবেন। আর এদিন ছবির পোস্টার প্রকাশের দেখা হয়, যে ক্যাপশন দেওয়া হয়েছে সেখানে লেখা ছিল এক বন্ধুত্বের গল্প, যে বন্ধুত্বের মাঝে এসে দাঁড়ায় জীবনে নানা প্রতিকূলতা ও সামাজিক অবক্ষয়। এই ছবি দর্শকদের দাঁড় করাবে মনুষ্যত্বের আয়নার মুখোমুখি। উত্তর দেবেন জনগণ।